আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দুবাই ভিসা খুলে দিয়েছে, এই নিউজটা শোনার জন্য অনেকেই অনেকদিন ধরে ওয়েট করেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন। অনেকে জানতে চাইছেন দুবাই ভিসা খুলেছে কিনা, কারণ আমি অনেকেরই রিপ্লাই দিছি, কিছু দেই নাই। কারণ হচ্ছে দুবাই ভিসার একটা গুড নিউজ। আমি আসলে দুবাইতে অনেক ফোন করার পরে জানতে পেরেছি কোন কোন ভিসাগুলো খুলে দিয়েছে। ভিডিওটা কন্টিনিউ করুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দুবাই ভিসা এর আগেও অনেকদিন থেকে বন্ধ, আপনারা সবাই জানেন, কারণ এজেন্সির মাধ্যমে অনেকে ট্রাই করেছেন, ভিসা কিন্তু দেওয়া হয়নি। আর দুবাই ভিসা আমি এর আগে অনেকেরই কমেন্টে রিপ্লাই দিয়েছি যে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে হয়তোবা বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 2-3 মাসের ভিতরে ভিসা খোলার কথা। কিন্তু আজকে যে ভিসাগুলো খুলেছে ওই ভিসা নিয়ে আজকে আমি তথ্য দেব। এখন যে ভিসাটা খুলেছে সেটা হলো যে আপনারা কোন ভিসা খুলেছে এটা জানতে চাচ্ছেন, অনেকে অপেক্ষা করতেছেন সেই বিষয়টা নিয়ে। দুবাই ভিসা ছেড়েছে এটা সত্য, কিন্তু কোন কোন ভিসা ছেড়েছে সেটা জানবেন আজকে। আমি আমার স্ক্রিনে অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি, স্ক্রিনশটটা একটু খেয়াল রাখুন। UAE visa for friends, relative residents can invite people for up to 19 days visa online service. নিচে লেখা আছে this country authority awarded of admission। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি শুনেন, এখানে যে ভিসাটা ছেড়েছে তার আমি যে স্ক্রিনশট বা যে নিউজটা এখানে আমি আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের পরিবার, যেমন আমি মনে করেন যদি দুবাই থাকি, আমি আমার পরিবারকে দুবাইতে ইনভাইট করতে পারবো। ঠিক আছে, এটাকে ভিজিট ভিসা বলা হয়। আপনারা শুধু ভিজিট ভিসা করতে পারবেন দুবাইয়ের জন্য। আপনারা যে এজেন্সির মাধ্যমে সেখানে চাকরি বা অন্য কিছুর জন্য যাবেন লং টাইমের জন্য, ওই ভিসা কিন্তু এখনো চালু হয় নাই। আপনারা ভিজিট ভিসার জন্য দুবাইতে যেতে পারবেন। আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করুন। এখানে যে বিষয়টা তারা তথ্য দিয়েছে, যেমন আপনারা যদি ভিজিট ভিসা বা আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে আপনি যাইতে পারবেন, কিন্তু আপনি যখন ভিসাটার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার এনআইডি দিয়ে আপনাকে ভিসা অ্যাপ্লাই করতে হবে। তবে ভিসা অ্যাপ্লাই করার পরে আপনার কিন্তু কি কি প্রয়োজনীয় জিনিসপত্র দরকার হবে এটা বলে দিচ্ছি। আপনি আগে দুবাইতে গিয়েছেন, অবশ্যই তার ভিসার কপি লাগবে। তারপর হচ্ছে আপনার পাসপোর্ট তো লাগবেই। তারপর হচ্ছে আপনার এনআইডি লাগবে। আর আপনি যে আত্মীয় স্বজনের মাধ্যমে যাবেন, যদি আমার কোনো লোককে আমি দুবাইতে নিয়ে আসি, নিয়ে আসার পর সে যদি ভেগে যায় বা মানে উধাও হয়ে যায়, তাহলে কিন্তু দুবাই সরকার আমার উপরে ব্যবস্থা নিবে। এটা মাথায় রাখবেন। আপনি লং টাইমের জন্য আসতে পারবেন না। ভিজিট ভিসা আপনারা বুঝতে পারতেছেন, এখানে 90 দিনের জন্য, হ্যাঁ, শুধু অনলাইন সার্ভিস খোলা থাকবে। 90 দিনের জন্য আপনার ফ্রেন্ড অথবা আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন বা আত্মীয় স্বজন যাদের সাথে আপনার রিলেশন আছে, এনআইডির সাথে রিলেশন আছে, সম্পর্ক আছে, তারা, তাদের মাধ্যমে যদি কেউ দুবাইতে থাকে বা আপনাদের কেউ যদি দুবাইতে থাকে, তাহলে আপনি রিলেশনশিপ হিসেবে দুবাইতে যেতে পারবেন। আর যে ভিসাগুলো দেখা যায় কন্টিনিউ চাকরি করার জন্য যারা দুবাইতে যেতে চান, তারা দেখা যায় এজেন্সির মাধ্যমে যে ভিসাগুলো করেন, পাসপোর্ট দিয়ে যে ভিসাগুলো করেন, এই ভিসাগুলা এখনো চালু হয় নাই। যদি হয় অবশ্যই আমি আপডেট দিব আপনাদেরকে। তবে বিষয়গুলো খুব জেনে শুনে তারপর ভিজিট ভিসা করবেন, অবশ্যই রিলেশনশিপ হতে হবে।